দর্শক, আজ সকালে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন আইএমএফ এর প্রতিনিধি দল। সে বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, প্রতিনিধি দল কখন এসেছেন? আজকে কি কি বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হতে পারে, এমন কিছু কি জানতে পেরেছেন? ফারুক, প্রতিনিধি দল ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে সফর শেষ করে এখন অর্থ মন্ত্রণালয়ে আছেন এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে মিটিং অবস্থান করছেন। সবকিছু মিলে যদি বলে আইএমএফ যে 12 থেকে 16 তারিখ পর্যন্ত যে বাংলাদেশের প্রেক্ষিতে যে গুরুত্বপূর্ণ সফর, এবং এই সফরের উপর নির্ভর করছে যে বাংলাদেশের আর্থিক অনেক ক্ষেত্রে বাস্তবতা। সেই জায়গা থেকে যে 12 থেকে 16 তারিখ এর মধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় সহ ইআরডি সহ বাংলাদেশের আর্থিক খাতের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক আছে, তাদের সাথে তারা বৈঠক করবে এবং পরবর্তীতে যে বাংলাদেশের ঋণ ছাড় পাওয়ার বিষয়টি, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে নির্ভর করবে। আমরা এর আগে আইএমএফ এর যে সফর ছিল সেই জায়গাটা আমরা দেখেছি 2024-এ কিন্তু আইএমএফ এর বাংলাদেশের নানামুখী সংস্কারের কথা বলেছিল। সেই সংস্কার না হওয়ায় কিন্তু তারা 2024-এ কিন্তু আমরা দেখেছি যে একটি অর্থ তারা ছাড় পাননি এবং বাংলাদেশ ঋণ থেকে বঞ্চিত হয়েছিল। এই জায়গা থেকে আইএমএফ সেখান থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বাস্তবতা ছিল, সেই জায়গা থেকে এছাড়া রাজস্ব খাতের সংস্কার এবং ব্যাংক খাতের সংস্কার সহ যে সংস্কারের জায়গাগুলো বলেছিল, সেই সংস্কারের জায়গাগুলো এখন কোন বাস্তবতায় আছে সেটি কিন্তু দেখার বিষয়। বিএনপি সরকারের জন্য যখন বিএনপি সরকার নীতি নির্ধারক পর্যায়ে ক্ষমতায় আসে, তারপর থেকে কিন্তু এর আগে 23-এর যে ঋণ পেয়েছিল আইএমএফ থেকে বাংলাদেশ, সেই ঋণের প্রেক্ষাপটে কিন্তু 24-এ এসে কিন্তু বাংলাদেশের নানামুখী সংস্কারে কিন্তু এবং রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু সেটি বন্ধ হয়ে যায় এবং সেই বাস্তবতার আলোকে নতুন করে যে আইএমএফ এর নানা ধরনের সংস্কারের কথা বলা হয়েছিল, বিশেষ করে রাজস্ব সংস্কারের কথা তারা বলেছিলেন। একই সাথে তাদের প্রস্তাবনা ছিল ব্যাংক খাতে সংস্কারের কথা। সেই সংস্কারের জায়গাগুলো এছাড়া মুদ্রানীতিতে সংস্কারের কথা, এই কয়েকটি সংস্কারের বাস্তবতাটা কেমন সেটি কিন্তু এখন চুলচেরা বিশ্লেষণের জন্য এই যে 12 থেকে 16 তারিখ পর্যন্ত 5 দিনের সফর, এই সফরে কিন্তু এটা চুলচেরা বিশ্লেষণ করবেন এবং সেই জায়গা থেকে তারপর পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর যে সংস্কার, সেই জায়গাটা তৈরি হয়েছে কিনা এবং বাংলাদেশের পরবর্তীতে ঋণের অর্থ ছাড় পাওয়া যাবে কিনা। আমরা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে সফর, তারা বাংলাদেশ ব্যাংকের সাথে ইতিমধ্যে বসেছেন। এখন বর্তমান অর্থ মন্ত্রণালয়ে তাদের বৈঠক চলছে এবং এর পরে কিন্তু ইআরডি সহ বাংলাদেশের যে অর্থনীতি যে নীতি নির্ধারক আছে সেসব সংগঠনের সাথে তারা বসবেন এবং পরবর্তীতে সেই সফর শেষে তারা সিদ্ধান্ত নেবেন আসলে বাংলাদেশের ক্ষেত্রে যে ঋণের যে বাস্তবতা, সেই জায়গাটা আসলে তৈরি হয়েছে কিনা, সেই বাস্তবতা তার পরবর্তীতে কিন্তু তারা ঋণের পরবর্তী যে কাঠামোগুলো আছে সেই জায়গাটায় কিন্তু তারা যাবেন। ফারুক, এই ছিল সবশেষ আইএমএফ এর সফর নিয়ে। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আইএমএফ এর প্রতিনিধি দলের বৈঠকের বিষয়বস্তু জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান।